নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই স্বাগত। আজকে রান্না করবো আয়ের মাছ। তার জন্য এখানে আর মাছ নেওয়া হয়েছে আর নিয়ে নিলাম নুন হলুদ দিয়ে। এখন ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব, মাছটাকে ভেজে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। গঙ্গার এই আর মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তেমন টেস্ট। মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছ আমার একটু ভাজা হয়ে গেছে, আরেকটু আমি উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে এখানে আমি আবার মাছ দিয়ে দিয়েছি। এই মাছগুলো ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নেব। কড়াইতে আমার তেল রয়েছে, আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গোটা জিরে, জিরে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু। আলু ডাটা দিয়ে আজকে এই আর মাছটা রান্না করব। আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুন দিয়ে ভালো করে নিয়ে গেছে। এখন দিয়ে দেবো ডাটা। আর এই মাছে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করবো না, আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করবো। ডাটা দিয়ে আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। আলু ডাটা ভাজা হতে হতে মশলাটা রেডি করে নেবে। আলু ডাটা ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছি মশলা। আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন হলুদ, আলু ডাটা দিয়ে ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। মাছের ঝোল আমার ফুটে গেছে। এখন দিয়ে দেবো মাছ। আলু ডাটা সেদ্ধ হয়ে গেছে, আমি সব মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি নামানোর আগে ভাজা জিরে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর এইভাবেই পাশে থাকবেন। জিরা আমার ভাজা হয়ে গেছে, জিরা ভেজে নামিয়েছি। এখন এই জিরাটা আমি তরকারিতে দিয়ে দেবো। জিরে আমার বাটা হয়ে গেছে। এখন আমি জিরেটা দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো মাছের ঝোল। আর খুব একদম পাতলা করে মাছের ঝোল রান্না করেছি।